হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি এসিনা, একজন রেজিস্টার্ড নার্স। আমি এখন এমএসসি নার্সিং করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটি কলেজ অফ নার্সিং থেকে। তো এখন আমি যে ব্যাপারে একটু ভিডিও করা শুরু করলাম বা ভিডিওটি আমি যে কারণে করছি সেটা হলো রিসেন্টলি আমাদের WBHRBর একটি প্যানেল লিস্ট আউট হয়েছে এবং স্বাভাবিকভাবে সবাই জিজ্ঞাসা করছে যে এই রিক্রুটমেন্টটা কি শুধুমাত্র জিএনএমদের ছিল? না, এটা বিএসসি, জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসির তিনটে ক্যাটাগরি থেকে রিক্রুটমেন্ট টোটাল ছিল এবং আমাদের বিএসসিদের এবং পোস্ট বেসিক টোটাল একটা প্যানেল লিস্ট আউট হয়, সেটা খুব সম্ভবত 31শে জানুয়ারি হয়েছিল। আমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছি, লাইক বেসিক বিএসসি ক্যান্ডিডেট, তারাও কিন্তু 31শে জানুয়ারি আমাদের প্যানেল লিস্ট হাতে পেয়ে গেছি। এবার অনেকের মনে হতে পারে তাহলে আমরা কেন কোনো কিছু পোস্ট করিনি এইটা নিয়ে। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে যখনই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম আমরা তখনই বুঝে গেছিলাম যে এই যা নোটিফাইড ভ্যাকান্সি, সেখানে আমাদের প্রত্যেকের কিন্তু একসঙ্গে সিলেক্টেড হওয়া হয়তো বা পসিবল হবে না। এবং এই প্রথম WBHRBর ক্ষেত্রে যে এক তো হচ্ছে সিবিটি হয়েছে, এক্সপিরিয়েন্সের বেসিসে এখানে কোনো বেনিফিট নেই, এবং তার সঙ্গে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এখানে এবছর শুধুমাত্র মার্কস এবং ইন্টারভিউয়ের বেসিসে হয়নি। আর তার সঙ্গে আরও একটা কথা, সেটা হচ্ছে 3টে ব্যাচ এবার একসঙ্গে বসেছে, যেটা আগে কখনোই হয়নি। 22, 23, 24-এর পাস আউট এবং তার সঙ্গে যারা 21-এর পাস আউট সেই সিনিয়র দিদিরাও কিছুজন ছিলেন। তো টোটাল এই 3-4টে ব্যাচ মিলিয়ে একসঙ্গে বসার পর 2800 ভ্যাকান্সি কখনোই কিন্তু সাফিসিয়েন্ট নয়, সেটা আমরা অনেক আগেই বুঝে গেছি। এবং তারপরে আমরা এটাও অবশ্যই এটা অনেকে এখন বলবেন, যেহেতু আমরা বিএসসি করেছি তো সেই জন্য, মানে বিএসসি নার্সিং করেছি তো সেই জন্য অনেকেরই মনে হবে যে তাহলে তো অনেকেই সেন্ট্রাল গভর্নমেন্টে চলে গেছে। অবশ্যই চলে গেছে, অনেকে অলরেডি এমসে করছেন, অনেকে এমএনএসি জয়েন করেছে, কেউ ইএসআইসি, কেউ আরআরবি, বিভিন্নজন বিভিন্ন জায়গায় জয়েন করেছে। আমি যেরকম পার্সোনালি এখন ইএসআইসি জোগাতে পোস্টেড, কিন্তু যেহেতু আমি এখন বলেই দিলাম যে এমএসসি নার্সিং করছি, তো আমার পক্ষে সেই জয়েনিং করা তো পসিবল হয়নি। তো যাই হোক, এইবার কথা হচ্ছে, কিন্তু আমরা টোটাল যতজন সেন্ট্রাল গভর্নমেন্টে সিলেক্টেড বা টোটাল যতজন এমএসসি করছি সেই অ্যামাউন্টও কিন্তু এমন কিছু বেশি নয় যে এই 2800 ভ্যাকান্সি তার জন্য খুব এনাফ হয়ে যাবে, খুব সাফিসিয়েন্ট হয়ে যাবে, এরকম নয়। এখন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও WBNSকে তাদের মেন ফোকাস বা মেন টার্গেট করে বসে আছে। তো সে বসে আছে মিনস অবশ্যই সবাই এমপ্লয়েড নিজেদের মতন করে, কেউ প্রাইভেটে, কেউ সিএইচও হিসেবে, যেখানেই হোক এমপ্লয়েড। তো সেই জন্য আমরা এটা তো অনেক আগেই রিয়েলাইজ করে নিয়েছি যে লড়াই হবে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ঠিক সেইভাবে সেই রকমই হয়েছে। একমাত্র এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছাড়া প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজই প্রত্যেকটা ক্যাটেগরিতেই সিট একদম টোটালি ফিল্ড আপ হয়ে গেছে। তো 2564 জন টোটাল প্যানেলে এসেছে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং সেখানে কিন্তু এই 4টে ব্যাচ যেগুলো বললাম, 21, 22, 23 এবং 24, যার মধ্যে আমরা এবং 21-এর ব্যাচে অবশ্যই রয়েছে সিনিয়র মোস্ট। তো 2022ও কিন্তু ম্যাক্সিমাম হিউজ অ্যামাউন্টেই 22-এর ব্যাচেরই, যারা সিনিয়র মোস্ট আর কি। তো যাই হোক রয়েছে, এবং তার সঙ্গে 23-24-এর ব্যাচেরও কিন্তু প্রচুর পরিমাণে সিলেক্টেড হয়েছে। তো আমরা বুঝেছি যে হয়তো বা আমাদের এই যে আমরা টিম ওয়ার্ক করি নার্সিংয়ের, আমরা শুরু থেকে শেষ দিন অবধি আমরা টিম ওয়ার্কেরই কথা বলে যাই, আমরা একসঙ্গে ওয়ার্ডে যাই, আমরা একসঙ্গে কমিউনিটিতে যাই, আমরা প্রজেক্ট করি, আমরা একসঙ্গে রিসার্চ করি, আমরা একসঙ্গে বকা খাই, হাসি কাঁদি, সব কিছু আমাদের একসঙ্গে, এবং আমরা একসঙ্গে অনেক অনেক শিখি। আমাদের ডিগ্রি পাওয়া শুরুর থেকে শেষ দিন অবধি পুরোটা তো একসঙ্গে। তো সে একসঙ্গে যারা একসঙ্গে আমরা যাত্রী ছিলাম, সবাই হয়তো এবার সিলেক্ট হতে পারেনি। তো সেই জন্য সত্যি কথাই বলছি, এটা আমাদের কখনোই মনে হয়নি যে খুব বেশি আমাদের উচ্ছ্বসিত হওয়া দরকার। এটা কি কখনো হতে পারে যে আজকের দিনে একটা সরকারি চাকরির এইরকম বাজার, এবং তারপর সিলেক্টেড হওয়ার পরে কারোর ভালো লাগেনি, বা কারোর মনে হয়নি যে আচ্ছা খুব ভালো হয়েছে, বা কারোর বাড়ির মানুষদের, ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের ভালো লাগেনি? এটা তো সম্ভব না। কিন্তু আমরা মনে করেছি যে আগে আমাদের জানতে হবে আমার পাশের বন্ধুটি বা বান্ধবীটি, বা আমাদের আরও যারা রয়েছে, আমাদের সহযোদ্ধাই বলবো আমি। তো এই প্রত্যেকজন রেজিস্টার্ড নার্স কমিউনিটি 18-22-এর ব্যাচ, যাদের আমাদের সব থেকে বেশি প্রায় 3 বছর ওয়েট করতে হয়েছে, আমরা কোনো সুযোগ পাইনি। কিন্তু আমাদের 2022 থেকে 25 অবধি আমাদের রিক্রুটমেন্টে অ্যাডভার্টাইজ বেরিয়েছে, এবং এখন 26 চলছে। তো এই 3 বছরেরও বেশি ধরে আমরা শুধুমাত্র কিন্তু ওয়েট করে চলেছি, তাই না, যে আমরা কবে এই জায়গায় নিজেদের দাঁড় করাতে পারবো। যারা অলরেডি বিভিন্ন জায়গায় নিজেদের ইচ্ছা মতন এস্টাবলিশ হয়েছে তারা তো অবশ্যই রয়েছে, তাদেরকে আমি বাদই দিলাম, তাদের বাদ দিয়েই বলছি। তো সেই জন্য আমরা যখন দেখলাম যে সত্যিই যারা স্বপ্ন দেখেছিল, প্রত্যেকের
পক্ষে পসিবল হয়নি সেই স্বপ্নটা সফল করার, প্রত্যেকের টার্গেট ফুলফিল হয়নি। তো সেই জায়গা থেকে নিজেদের আর আমাদের মনে হয়নি যে আর কোনো রকম মানে পার্সোনাল সাকসেসগুলোকে সত্যিই খুব বড় করে তুলে ধরার, মানে এরকম মনে হয়নি যে কিছু করব বা কিছু। অবশ্যই ভালো লাগা তো থেকেই যায়, যে কোনো রকম জিনিস আজকের দিনে কোনো চাকরি পেলে কার ভালো লাগবে না, এটাও হতে পারে না। ভালো তো সবারই লেগেছে, কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা সেই দিন সাকসেস স্টোরি পোস্ট করব যেদিন আমাদের ব্যাচের প্রত্যেকজন একসঙ্গে একটা ফ্রেমে দাঁড়াবো এবং নিজেদের জীবনের যত রকম অ্যাচিভমেন্ট রয়েছে সমস্ত অ্যাচিভমেন্ট আমরা যেদিন পাবো। সব অ্যাচিভমেন্ট মানে আমি বলতে চাইছি, যারা ভাবছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে নিজেদের জায়গা পাকা করব, তারা যেদিন পারবে করতে। যারা ভাবছে যে না আমরা হচ্ছে এমএসসি করব, যারা সবাই যাতে যেদিন পাবে সেদিন। যারা ভাবছে আমরা অ্যাব্রোডে যাব, তো সেই প্রত্যেকটা স্বপ্ন আমাদের প্রত্যেকে তো। আর নার্স মানে শুধুমাত্র তো ক্লিনিক্যাল ফিল্ড এরকম তো কোনো ব্যাপার নেই, আমরা নার্সিংয়ের বিভিন্ন রকম স্কোপ পড়েছি, প্রচুর স্কোপ। তো এই প্রত্যেকটা জায়গায় আমাদের যারা নিজেদের ইচ্ছা মতন করে আমরা যেদিন এস্টাবলিশ হতে পারবো, সেই দিন না হয় একসঙ্গে আমরা একটা ফ্রেম দেব, যে ফ্রেমে আমরা প্রত্যেকে হাসি মুখে দাঁড়াবো, আমরা প্রত্যেকে নিজেদের জীবনের সমস্ত অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে দাঁড়াবো আমাদের সামনে, আমাদের পাশে। তো সেদিন না হয় আমরা একটা সাকসেস স্টোরি বা একটা কিছু ভিডিও আমরা একসঙ্গে পোস্ট করব। নার্সিংয়ে ইউনিটি দরকার, এইগুলো থেকেই না হোক আমাদের ইউনিটিটা যে আছে সেটা আস্তে আস্তে প্রমাণ হতে শুরু করুক, এটা আমরা চাইবো। আর এটা কোনো জ্ঞান দেওয়ার জন্য কোনো ভিডিও না, কোনো সিম্প্যাথি দেখানোর জন্য কোনো ভিডিও না, এটা সত্যি একদম সত্যি কথাটা তুলে ধরার জন্য। কারণ আমাদের সবসময় ভাবতে হয় যে আমাদের সহযোদ্ধারা কী করছে, তাদের কি আমাদের এই যে উচ্ছ্বাস, আমরা মানে এই যে আমরা আনন্দ পাচ্ছি অতিরিক্ত, এই জিনিসগুলো শো অফ করতে গিয়ে যদি কখনো আমাদের এরকম মানে মনে হয় যে না, যারা পেলো না তাদের হয়তো একটু খারাপ লাগলো, তো এই জিনিসগুলো করা আমাদের একদমই আনএথিক্যাল। তো সেই জন্য এগুলোকে আমরা দূরে সরিয়ে রেখে আমরা সবাই এগিয়ে যাব, প্রত্যেকে আমরা এগিয়ে যাব, আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাবো। এবং আমরা জানি আমরা সকলে আমাদের নলেজ আছে, আমাদের স্কিল আছে, তো এই দুটো জিনিস দিয়ে আমরা নিজেদের লক্ষ্যে খুব শিগগিরই পৌঁছাবো আশা রাখছি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবেন। ধন্যবাদ।